তো আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা আছি কবরস্থানে। দাদা কই যাও? দাদু ভাই দিনের তো গরবান দিলাম, এখন আখেরাতের তে গরবান দেবে। তো দুনিয়াতে তো অনেক রকমের ঘর তৈরি করলাম, তো আজকে পরকালের ঘর কিভাবে তৈরি করে এটাই দেখবো। তো চলেন। তো এখানে আছে আমার ভাইরাল দাদাকে সবাই চিনেন। আর আমাদের এলাকায় কবরস্থানে প্রত্যেকটা ঘুর করেন আমার এই ভাইরাল দাদা। তো ভাইরাল দাদা কিভাবে ঘুর করে এটাই দেখবেন। তো চলেন। আরেকটা কথা হলো, আমার জীবনের আজকে ফার্স্ট টাইম আমি কবর করতে আইছি। আমি কখনো আসি নাই, আজকে ফার্স্ট টাইম। খুব বই লাগতেছিল। বই করার কি আছে, এখানে তো আমাদের আসতেই হবে, তাই না? প্রত্যেকটা মানুষই এখানে আসতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যার জীবন আসে তার মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। আর আজকের কবরটা হলো আমাদের এলাকার মেম্বার সাহেবের। তিনি হঠাৎ করে হার্ট স্ট্রোক করে ইন্তেকাল করেন। তার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। তো তিনি খুব ভালো মানুষ ছিলেন, হঠাৎ করে ইন্তেকাল করেন। তো মানুষ মৃত্যুশীল, অবশ্যই মানুষ মরতে হবে। মানুষ না, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো দাদা অনেকক্ষণ ধরে কোথায় কবরটা করবে এই জায়গাটা খুঁজতেছিল। তো অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা কবরস্থান পেয়ে যাই। তো এইখানে আমরা ঘুর করব। তো চলেন দেখি। আর একটা কথা, যতই রঙিন বাড়িতে আমরা থাকি না কেন, আমাদের আসল ঘর কিন্তু এটাই। প্রত্যেকটা মানুষের এখানে গরিব বড়লোক মানুষের কোনো পার্থক্য থাকে না। সুন্দর কালো, রূপবতী গুণবতী, এখানে কোনো ভেদাভেদ নেই। প্রত্যেকটা মানুষই এই পোকামাকড়ের ঘরে শুইতে হবে, এই মাটির ঘরে শুইতে হবে, এই সাপ বিচ্ছুর ঘরে শুইতে হবে। আর আমাদের দালান কোঠা বানতে কত কত মাস চলে যায়, কিন্তু আমাদের আসল ঘর, এই মাটির ঘর বানতে মাত্র 2 ঘন্টা লাগে। তো কি আজব না? চিন্তা করলে কিন্তু অনেক কিছু। আর মানুষ যদি মৃত্যুর চিন্তা করে, তাহলে মানুষ দুনিয়াদারি করতে পারবে না, তার দুনিয়ার ভারসাম্যহীন হারিয়ে ফেলবে। কারণ মৃত্যু হলো মানুষের জীবনের সবচেয়ে বড় একটা ইমোশন, যাকে সবাই ভয় পায়, কিন্তু তার সাথে সাক্ষাৎ হবেই। মৃত্যু অনিবার্য। আর আমাদের এক পর্যায়ে আমাদের আসল ঘর তৈরি হয়ে যায়। ঘরটা দেখতে অনেক সুন্দর, কিন্তু তার ভিতরে কি হবে আমরা কেউ জানি না। এটাই হলো এক গোপন ঘর, এটাই হলো কবর, এটাই হলো পরকাল। অচিরেই সে উপভোগ করবে যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর এটা একজনই করবে না, প্রত্যেকটা মানব জাতি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তুমি না চাওয়াতেও তোমার সাথে সাক্ষাৎ হবে মৃত্যু, তুমি না চাওয়াতেও তোমার সাথে দেখা হবে আরজাইলের। হ্যাঁ, এটাই দুনিয়া। এখানে রেখে একে একে সবাই চলে যাবে, কেউ সঙ্গ দিবে না। তার নামই হলো কবর। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করে। আমিন।